হাসান নরম সুরে বলল, সে জঙ্গলের বাসিন্দা রেহানা। সে তোমার জন্য বিপদ নয়, আমার জন্যও না। তাকে আমাদের কাছে তার দেখাশোনার জন্য দেয়া হয়েছে। রেহানা চুপ হয়ে মনে মনে ভাবল, যদি এই পশুটি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে তাহলে এটা সত্যি একটি পরীক্ষা হবে। তার চোখে চিতাটি এখন তার শত্রু হয়ে উঠেছিল, কারণ সে হাসানের মনে একটি নতুন জায়গা তৈরি করছিল। রেহানার মনে বিদ্রোহের ঢেউ বইছিল এবং সে ঢেউয়ে সে একটি বিপজ্জনক পদক্ষেপ নিল। এক রাতে যখন হাসান মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, রেহানা গোপনে চিতাটির জন্য মাংস বিষ মিশিয়ে নিল। সে ভাবল যে যদি চিতাটি মরে যায় তবে হাসানের কোনো দুঃখ হবে না এবং সে আবার তার কাছে ফিরে আসবে। সে মাংসটি চিতার সামনে রেখে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলো। কিছুক্ষণ পর চিতাটি মাংস শুকিয়ে খেলো। তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যেন সে বুঝতে পারছিল যে কিছু ভুল হতে চলেছে। সে ধীরে ধীরে তার কোঠা থেকে বেরিয়ে এলো এবং উঠানে এক কোণে গিয়ে বসে পড়ল। তার অবস্থা দ্রুত অবনতি হচ্ছিল। সে ব্যথায় ঘোংরাচ্ছিল, কিন্তু রেহানা দরজা থেকে তা দেখে শান্তি অনুভব করলো। কিন্তু কিছুক্ষণ পর যখন হাসান ফিরে এলো এবং চিতাটিকে এই অবস্থায় দেখতে পেল, সে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে গেল। তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল এবং সে দ্রুত দুর্বল হয়ে পড়ছিল। হাসানের চোখে জল এলো। সে চিতাটির পাশে বসে তার শরীর ছুঁয়ে বলল, তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর এখন তুমি আমার পরীক্ষা সম্পূর্ণ করছো। চিতাটির অবস্থা আরো খারাপ হয়ে গেল এবং সে অবশেষে মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। হাসান তাকে নিজের হাতে দাফন করলো এবং বলল, তুমি আমার গোপন বন্ধু ছিলে, আমার রক্ষক ছিলে। রেহানার চোখে রাগ এবং আফসোস উভয় ছিল। সে ভাবছিল যে এতে আর কোনো লাভ হবে, কিন্তু হাসানের শান্তি এবং তার মনের পরিবর্তন তাকে ঘিরে ধরছিল। সে ভেবেছিল যে সে আবার হাসানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করবে, কিন্তু তার অহংকার তার মনকে কালো করে দিয়েছে। কয়েকদিন পর গ্রামের চারিদিকে এই গল্প ছড়িয়ে পড়ল, সে হাসানের বাড়িতে আল্লাহর বরকত এসেছে। রেহানা বুঝতে পারল যে তার খারাপ উদ্দেশ্য এবং স্বভাবই তার জীবনের সুখ নষ্ট করে দিয়েছে। তার মন নরম হতে শুরু করলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার অহংকার এবং অকৃতজ্ঞতা তার নিজেকেই ধ্বংস করে দিয়েছে। একদিন হাসান রেহানাকে জিজ্ঞাসা করলো, তুমি কি তাকে বিষ দিয়েছিলে? এই প্রশ্নটি রেহানার মনে ছুরির মতো বিদ্ধ।